ডক্টর ইউনূস বাংলাদেশের টাকা কামায় আর চাঁদা দেয় আমেরিকার ওই ডেমোক্রেটিক পার্টিকে চাঁদা দেয়। এই হচ্ছে ডক্টর ইউনূস। ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর পদে দাঁড়িয়ে শোচনীয় পরাজয় বরণ করা অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রায় ১.৫ দশক পর আওয়ামী লীগের মনোনয়নে টানা ৪ বার এমপি হন। ২ মেয়াদে ছিলেন মন্ত্রী প্রতিমন্ত্রী। আর এরপরই শুরু হয় বেপরোয়া দুর্নীতি ও অনিয়ম। গত ১৫ বছরে দুর্নীতি লুটপাটের মাধ্যমে বিপুল অর্থ সম্পদের মালিক বনে যান কামরুল ইসলাম। রাজধানীতে তার রয়েছে একাধিক বাড়ি, ফ্ল্যাট ও বেশ কয়েক কাঠা জমি। নিজ নামে ও সন্তানদের নামে দেশ বিদেশে গড়েছেন অঢেল সম্পদের পাহাড়ও। পাচার করেছেন বিপুল পরিমাণ অর্থ। পতিত আওয়ামী লীগ সরকারের টানা ১৫.৫ বছরের শাসনামলে যে কয়েকজন বেপরোয়া এমপি মন্ত্রী ছিলেন তার অন্যতম এই কামরুল। তিনি এতটাই বেপরোয়া ছিলেন, প্রায় সময়ই তার ঔদ্ধত্যপূর্ণ ও বেপরোয়া বক্তব্য এবং অতিকথন জনমনে তৈরি করেছে বিরক্তি। এছাড়া বিরোধী দল ও মত দমনের মহাস্ত্র হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আইন প্রতিমন্ত্রী থাকাকালে নিম্ন আদালতে অধিকাংশ কর্মচারী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি অনিয়মের মাধ্যমে ঘুষ নিতেন কোটি কোটি টাকা। আবার খাদ্যমন্ত্রী থাকাকালে ব্রাজিল থেকে পচা গম কিনে আত্মসাৎ করেন সরকারের কয়েকশো কোটি টাকা। সেই সময় তার নামকে বিকৃত করে গমরুল উপাধি দেওয়া হয়। এছাড়া ক্ষমতায় থাকতে বিচার বহির্ভূত হত্যা, গুম ও মামলা হামলায় ইন্ধনের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। মন্ত্রী এমপি হয়েই হঠাৎ তার নামের আগে বীর মুক্তিযোদ্ধা লেখা নিয়েও রয়েছে গুরুতর প্রশ্ন। গত সোমবার গ্রেপ্তারের আগেই ১৪ অক্টোবর সাবেক খাদ্যমন্ত্রী ও আইন প্রতিমন্ত্রী এবং ঢাকা ২ আসনের সাবেক এমপি কামরুল ইসলামের বিরুদ্ধে তথ্যানুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। দুদকের এই অনুসন্ধান ও সমকালের কাছে থাকা তথ্য বলছে, কামরুল ইসলাম নিজের এবং স্ত্রী সন্তানদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন। তিনি ও তার অন্য আত্মীয় স্বজনের নামে বেনামে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রচুর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন। গতকাল মঙ্গলবার কামরুল ইসলামকে ৮ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহতের ঘটনায় এই রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আদালত। রিমান্ড শুনানির সময় কামরুল ইসলাম আদালতে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, হত্যার ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। এক পর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই দিন নয়, আরও দিন আছে। সব দিন তো একরকম যায় না, সামনে ভালো দিন আসবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।